আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ইয়েস, থাম্বনেল দেখেই বুঝে গেছেন আমি আপনাদের আজকে কি মেক করে দেখাবো। আমি আজকে ছোট বড় সকলের পছন্দের স্টিম মোমো মেক করে দেখাবো ইন মাই ওয়ে। অনেকেই অনেকভাবে মেক করে থাকেন, আমি যেভাবে মেক করে থাকি সেটাই আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। তো এর জন্য আমি প্রথমে একটি ব্লেন্ডার জাগে একটি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এবার আমি জাস্ট দুইবার ব্লেন্ডারের সুইচ ঘুরিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, দেখতে ঠিক এরকমটা হবে। আমি বেশি কিমা করিনি, কারণ বেশি কিমা করলে আমার হাতে লেগে যায়, প্লাস হচ্ছে আমার যদি মোমোর মাংসটা মুখে না লাগে আমার কাছে ভালো লাগে না। ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন। পরে আমি এখানে আস্ত আদা আর রসুন নিয়ে নিয়েছি, যা আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা দিতে পারেন, কিন্তু আমি সাধারণত গ্রেট করে দিই। এরপর আমি আদা রসুন আর কাঁচামরিচ গ্রেট করে নিয়েছি। এবার আমি কিমার মধ্যে একে একে রসুন গ্রেট করা 1.5 টেবিল চামচ, আদা গ্রেট করা 1.5 টেবিল চামচ, এবং কাঁচামরিচ কুচি স্বাদ মতো। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু বেশি দিয়েছিলাম। এরপর আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়াটা আমি মোমোর মধ্যে একটু বেশি পরিমাণে অ্যাড করে থাকি। এখানে আমি 2.5 চামচ ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন। এরপর আমি এখানে সয়া সস ইউজ করেছি প্রায় 4.5 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের মাংসের কিমা অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখানে যেহেতু লবণ থাকে, তো লবণটা আমি সামান্য পরিমাণে দিয়েছি, একটু বুঝে দিবেন, কারণ মোমোর যে পুরটা হবে সেখানেও কিন্তু মোমোর যে ডোটা হবে সেখানেও কিন্তু লবণ থাকবে। সো একটু বুঝে দেন মাংসে লবণ আর সয়া সসটা বুঝে দিবেন। এরপর আমি ভালোভাবে এটা মাখিয়ে নিব। মাখিয়ে আমি একটু বাটির চারপাশটায় ছড়িয়ে দিব। ভালোভাবে মাংসটা মাখাতে হবে যাতে মাংসর গায়ে গায়ে সমস্ত ধরনের উপকরণ সুন্দরভাবে মিশে যায়। আর এরকম একটা চামচ, আপনারা চাইলে কড়াই বা যে কোনো কিছু, আমার এটাতে খুব ভালো হয়। এর মধ্যে আমি এই চামচের, এটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে, এর মধ্যে আমি তেল নিয়ে চুলার আঁচটা এইরকম রেখে, মানে সামান্য পরিমাণেই রেখে, চামচ তো তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমি তেলটা গরম করে নিচ্ছি। দেখুন আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এক ধরনের বুদবুদের মতো উঠছে। এবার আমি এই তেলটাকে মাংসের কিমার মধ্যে দিয়ে দিব। আমি সম্পূর্ণ তেলটা ব্যবহার করিনি, আমি এতটুকু তেল আমার বেঁচে গিয়েছে, তো আমি আর এতটুকু তেল ইউজ করছি না। এবার আমি তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যাতে তেলটা পুরো মাংসের মধ্যে মিশে যায়। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো ঠিক ততক্ষণ যতক্ষণে আমি মোমোর খামিরটা রেডি করে ফেলি। মোমোর খামিরের জন্য আমি একটি বোলে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। এরপর আমি সামান্য পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, আপনারা একটু বুঝে দিবেন, কারণ মাংসের মধ্যেও লবণ দেওয়া আছে, এর জন্য খামিরের লবণটা একটু বুঝে দিবেন। এরপর আমি লবণ আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এই আটার মধ্যে গরম পানি, একদম ফুটন্ত গরম পানি যেটা, সেটা ইউজ করছি। ফুটন্ত গরম পানি ইউজ করার রিজন একটাই, যাতে যখন আমরা মোমোটা স্টিম করব তখন খামিরটা যেন সফট থাকে। দেখুন এরকম একটা নরমও না শক্তও না, এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। আমার 1 কাপের থেকে এইটুকু পানি বেঁচে গিয়েছে, আপনারা বুঝে খামিরটা তৈরি করে নেবেন। এবার আমি এই খামিরটাকেও রেস্টে রেখে দিব যতক্ষণ না আমি স্টিমের জিনিসগুলো রেডি করতে পারি।
এবার আমি স্টিম করার জন্য এরকম একটা ঝাঁঝরি নিয়েছি। এবার আমি ঝাঁঝরির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে মোমোগুলো আমার লেগে না যায়। আপনারা চাইলে রাইস কুকারে স্টিম করতে পারেন, আমি চুলাতে স্টিম করি, এটা আমার কাছে ইজি ওয়ে হয়। এবার একটি পাতিলে আমি এরকম পানি নিয়ে নিয়েছি, তার উপর আমি ঝাঁঝরিটা বসিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের ঢাকনাতে যদি এরকম ছিদ্র থাকে তাহলে অবশ্যই এটাকে একটি টিস্যু বা কাগজ বা কাঠি দিয়ে আপনারা আটকিয়ে দিবেন। মেক শিওর যে এখান দিয়ে যেন কোনো ভাপ না বের হয়। এবার আমি খামিরটাকে নিয়ে আর একটু ভালোভাবে মথে নিচ্ছি, কারণ আমি একটু রেস্টে রেখেছিলাম। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে একদম ছোট ছোট লেচিগুলো করে নিয়ে আমি এখানে মোমোর জন্য বেলে নিচ্ছি। এভাবে একটু একটু করে আমি পুরো মোমোটা বানিয়ে নিব, একটু একটু করে কেটে কেটে বানিয়ে নিব। দেখুন এরকম একটা পাতলা আর ছোট একটা আমি লেচি করে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি। এবার কিছুটা পুর ভরে আমি এরকম শাড়ির কুচির মতো প্যাচ দিয়ে দিয়েছি। আমি প্রফেশনাল না, যার জন্য আমার একটু সমস্যা হতেই পারে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা, আমি জানি আপনারা আরও ভালো প্যাচ দিতে পারেন মোমোর। তো আমি এরকম প্যাচ করে করে সমস্ত মোমো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে। তো এবার আমি সবগুলো মোমো ভাপিয়ে নিব। এর জন্য আগে থেকে ভাপাতে দেওয়া সেই ঝাঁঝরিটার মধ্যে আমি মোমোগুলো এক এক করে দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করেই আমি মোমোগুলো দিব, কারণ মোমো যখন স্টিম করা হবে তখন মোমোগুলো বেশ খানিকটা ফুলে যায়। ফুলে যদি একটার গায়ে আরেকটা লেগে যায় তখন মাঝে মাঝে ছিঁড়ে যায়, ওঠানোর সময় ছিঁড়ে যায়, যার জন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। মোমোগুলো দেওয়ার পরে আমি জালটা মিডিয়াম টু হাই এরকম রেখেছি। এরপর আমি প্রায় 15 মিনিট পরে এই ঢাকনাটা তুলে মোমোগুলো উঠিয়ে ফেলেছি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই মোমোগুলো হয়ে যায়। আমার পানি যেহেতু হালকা হালকা ফুটছিল, এর জন্য আমি একটু বেশি সময় এটাকে স্টিম করেছি। দেখুন আমার মোমোগুলো কি সুন্দর হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এবার চলেন আপনাদের একটা কেটে দেখাই। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন ইজি প্রসেসে, একদম হেলদি অ্যান্ড টেস্টি একটি মোমো। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ এটি বানিয়ে জানাবেন যে আপনাদের কাছে আমার ওয়েতে বানানো মোমো কেমন লেগেছে। তো আজকের মতো এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।